সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো সাপে কাটা রোগী। বেশ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেল ভাইপার যে সাপ, সেটি নিয়ে কথা চলছে। সত্যি বলতে বর্ষা মৌসুমে সাপ, বিশেষ করে ধান খেতে সাপের প্রিয় খাবার হলো ইঁদুর। আর সাপ বেশিরভাগ ধান ক্ষেত আবাদি জমিতে বসবাস করে। যখন বর্ষা মৌসুমে পানি চলে আসে, তখন সাপগুলি শুষ্ক স্থানে আসার জন্য চেষ্টা করে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বিভিন্ন ফেসবুক, ইউটিউবে এর অপপ্রচারের মাধ্যমে এই রাসেল ভাইপার সাপটিকে একটি মহা আকার ধারণ করে রাখছে, অর্থাৎ জনমনে ভয়, আতঙ্ক সৃষ্টি করছে। একটি সাপ যখন মানুষকে কামড়াবে, এর জন্য আমরা কি করতে পারি, এই বিষয় নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। দংশিত স্থান মুছে নিন এবং ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন। দংশিত রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণের ব্যবস্থা নিন। ওঝা দিয়ে চিকিৎসা কিংবা ঝাঁকফুঁক করাবেন না। এতে করে কি হয়, সময় নষ্ট হয়, যার ফলে দংশিত রোগী অর্থাৎ সাপে কাটা রোগী সঠিক চিকিৎসা পেতে বিলম্ব ঘটে। এর ফলে দেখা যায় রোগীর অবস্থা বিরূপ আকার ধারণ করতে পারে। এজন্য আমাদের দ্রুত হাসপাতালে প্রেরণ করতে হবে। সাপে কাটা রোগী যদি হাসপাতালে নেওয়ার সময় কথা বলতে অসুবিধা হয়, অথবা মুখ থেকে লালা বের হয়, অথবা আমতা আমতা অর্থাৎ নাকা গলায় কথা বলে, তখন রোগীকে কোনো কিছু খেতে দেওয়া যাবে না। সাপে কাটলে আমরা যে ভুলগুলি করে থাকি, অর্থাৎ সাপে কাটা রোগীর সাথে কখনো করা উচিত নয় এমন কিছু কাজ আছে। যেমন, আমাদের দেশে অনেক ক্ষতিকর প্রাথমিক চিকিৎসা প্রচলিত আছে, যা ওঝা বা সর্প চিকিৎসকরা দিয়ে থাকেন। এর ফলে অনেক সময় রক্তপাত, ধনুষ্টঙ্কার, পচন সহ অন্যান্য অসুবিধা হতে পারে। আর এই জন্য আমরা ওঝা অর্থাৎ যে ভুল চিকিৎসা, অপচিকিৎসাগুলি আছে, সেগুলো আমরা এড়িয়ে চলবো। সাপে কাটা রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করব। সাপে কাটা রোগীর দংশিত স্থান ছুরি বা কাঁচি দিয়ে রক্তক্ষরণ করানো যাবে না। সাপে কাটা রোগীকে একাধিক স্থানে শক্ত করে গিঁট বাঁধানো যাবে না। একজন সাপে কাটা রোগীর জন্য করণীয় কি? আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে। রোগীর যদি জ্ঞান থাকে, তবে তার মনোবল বাড়াতে হবে। এতে করে রোগীর সাহস বাড়াতে সহায়তা করে। আর এই জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে সময় ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাতে হবে। সাপে কাটলে করণীয় কি? এর জন্য প্রথমে আমাদের জানতে হবে অথবা দেখতে হবে সাপটি বিষধর কিনা। সাধারণত বিষধর সাপ কাটলে দুটি দাঁত চিহ্নিত করা হয়, দুটি দাঁত এর কামড় বসে, তবেই বোঝা যায় এটি বিষধর সাপ। যখন আমরা জানবো এটি বিষধর সাপের মাধ্যমেই দংশিত হয়েছে, তখন রোগীকে আশ্বস্ত করতে হবে, মনোবল বাড়াতে হবে, নতুবা রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এই কাজটি কখনো করা যাবে না। আর সাপে কাটা রোগী যখন আমরা দেখি এটি প্রাথমিক চিকিৎসার নামে অপচিকিৎসা করা হয়, এতে সময় ক্ষেপণ হয়, অর্থাৎ হাসপাতালে নিতে বিলম্ব হয়। দংশিত স্থান থেকে ভেতরের দিকে গামছা, কাপড় বা রশি দিয়ে গিঁট দিতে হবে। গিঁটটি এমনভাবে দিতে হবে যাতে একটি আঙুল প্রবেশ করানো যায়, এবং 30 মিনিট অন্তর অন্তর 30 সেকেন্ডের জন্য গিঁটটি খুলে ফেলতে হবে, পুনরায় আবার গিঁট দিতে হবে। আমাদের আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আমরা এই গিঁট বা বাঁধার জন্য যে সময় ক্ষেপণ না করি,
অর্থাৎ রোগীটিকে হাসপাতালে নেওয়ার জন্য যে যানবাহনের ব্যবস্থা করা, ওই সময়টুকুর মধ্যেই আমরা এই কাজটুকু সেরে ফেলব। এতে করে আমাদের সময় ক্ষেপণ হবে না এবং রোগীটি দ্রুত হাসপাতালে প্রেরণ সম্ভব হবে। যত দ্রুত আমরা রোগীটিকে হাসপাতালে প্রেরণ করতে পারবো, ততই রোগীর জন্য মঙ্গলজনক। সাপে কাটা রোগীকে পায়ে দংশন করলে রানের উপরে গিট দিতে হবে এবং হাতে দংশন করলে কনুইয়ের উপরে গিট দিতে হবে। একটি বিষয় লক্ষ্য করতে হবে, সাপে কাটা রোগীকে কখনোই বেশি নড়াচড়া করতে দেওয়া যাবে না। এতে মাংসপেশি সংকোচনের ফলে বিষ শরীরে ছড়িয়ে পড়তে পারে। রোগীকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর সাপে কাটা রোগীকে কোনো অবস্থাতেই হাঁটতে দেওয়া যাবে না। রোগীকে কাঁধে করে, খাটিয়ায় করে অথবা যানবাহনে করে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং রোগী যাতে কোনো অবস্থাতেই নড়াচড়া না করে সেই জন্য লক্ষ্য রাখতে হবে। সাপে কাটা রোগীকে যখন আপনি হাসপাতালে নেবেন, তখন যদি সম্ভব হয় বিষধর সাপটি চেনার জন্য সাপটি সাথে নিতে পারেন। আর এই জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সাপটি জীবিত আছে কিনা, মৃত বান্দরে আছে। এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। সাপে কাটা রোগীর কামড়ের স্থান লালচে হওয়া, ফোস্কা পড়া অথবা রং পরিবর্তন হতে পারে, এই জন্য ভয়ের কোনো কারণ নেই। সাপে কাটা রোগী কিভাবে গিট বাঁধতে হয় তার জন্য একটি চিত্র উপস্থাপন করলাম। অর্থাৎ সবশেষ বলা যায়, সাপে কাটা রোগীকে আমরা যত দ্রুত হাসপাতালে প্রেরণ করব, ততই রোগীর জীবন বাঁচাতে আমরা সহায়তা করব। সরকারি সব হাসপাতালে সাপে কাটা রোগীর পর্যাপ্ত পরিমাণে ইনজেকশন আছে। এই জন্য আমাদের সময় ক্ষেপণ না করে দ্রুত রোগীকে হাসপাতালে প্রেরণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমরা এই সঠিক ধারণাগুলি জনমনে ছড়িয়ে দিতে পারি।